সেটা আমি বলছিলাম যে বর্ডার থেকে কবুতর আনতে মানে কতদিন সময় লেগে যায়, যে তোমরা ওই পার থেকে কবুতর কেনো তারপর আস্তে আস্তে সময় তো একটা লাগে। লোকের কি হয় জানি না, আমাদের বিষয়টা বলি। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার ভাই থাকে ওপারে, আচ্ছা আমাদের মাল আমরা রিসিভ করে ভাইয়ের কাছ থেকে থাকে। আচ্ছা। আমি এই বর্ডারের মানে যদি আমি সকাল 10টার দিকে মাল দিই, মানে আমার ভাই বলি ভাই সকাল 10 মাল ছাড়ো, সকাল 10টায় ছাড়লে সেই দিনই যদি কোনো বর্ডারে না ঝামেলা হয়, বিকাল 4টের ভিতর পায়রা আমার হাতে চলে আসে, লটারি কাটার মতো। আচ্ছা। তোমার মানে মায়েরা নিলেই যে আসবে টাকা মারলাম বলে পায়রা এসে গেল, ওরকম কোনো কথা না। আচ্ছা, এর জন্য অনেক যোগাযোগের প্রয়োজন, অনেক যোগাযোগ আছে। যেহেতু আমরা কোনো মানে আমাদের কোনো ঝামেলা হয় না কেন, আমরা তো ওইভাবে মাল মানে তুলি না। আমি আমার ভাইয়ের কাছে টাকা মারি, ভাই গিয়ে পছন্দ হলে পায়রা তোলে, তারপর তোমার কাছে পাঠিয়ে দেয়। এবং সব রেজাল্টেড চেষ্টা করি, রেজাল্টেড পায়রা আনার। আচ্ছা, না না এই পর্যন্ত এটা। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সুমনদার বাড়িতে। সুমনদার কবুতরের ভিডিও করার ইচ্ছা ছিল, তো সুমনদা আজকে ওপার থেকে কবুতর নিয়ে এসেছে, একটা লট এসছে সুমনদার। তো সেই লটগুলোই দেখাবো আজকে আপনাদেরকে, কি কি কবুতর নিয়ে এসছে। তো চলুন সরাসরি সুমনদার সাথে কথা বলি। আমি চলে এলাম। সুমনদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বন্ধুদেরকে কোন নাসালের কবুতর দেখাবেন? বন্ধুদেরকে আজকে 4 পেয়ার মানে পায়রা দেখাবো, 4 পেয়ার। হ্যাঁ, এক পেয়ার চীনা রেডি আছে। আর তার আগে শাহিনদার কাছে আমি ফোন করেছিলাম তোমার এখানে আসার আগে। শাহিনদা বলছে আজকে নাকি তোমার বাংলাদেশ থেকে লট ঢুকেছে কবুতরের। হ্যাঁ, 6 পিস নিয়ে এসেছি। আচ্ছা, তো সেই কবুতরগুলো দেখাবে তোর? হ্যাঁ, সে পায়রা দেখাবো, অবশ্যই দেখাবো বন্ধুদেরকে। আচ্ছা, আর মূলত আজকে চীনা নিয়ে ভিডিও হবে। হ্যাঁ, চীনা নিয়ে ভিডিও করব। আচ্ছা, মানে চীনা খুব লেয়ার একটা পায়রা। আচ্ছা, চীনাটা কত মানে এনে না। আচ্ছা, আমাদের এখানে নতুন নিয়ে এসেছি চীনাটা। আচ্ছা, তো আজকে 6 পিস নিয়ে এসেছিলে, শাহিনদা বলছিল 2 পিস সেল হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি 2 পিস সেল হয়ে গেছে, মানে পোস্ট করেছিলাম ফেসবুকে, সেটা সেল হয়ে গেছে। আচ্ছা, আর তোমাকে ডেকে ফোন ভিডিও করব আবার। আচ্ছা, ডাকলাম তোমাকে। তো আজকে তোর মোটামুটি 4 পেয়ার দেখাবো, আগের বারের মতন এবারই 4 পেয়ার কবুতর শখ হবে। তো প্রথম যে পেয়ারটা আমাদের শখ হবে এটা হচ্ছে চীনা টেডি। তা সুমনদা যদি এর বিষয়ে একটু বলি, চীনা টেডি রেজাল্টটা যদি কেমন হয়, এদের রেজাল্ট? চীনা টেডি বাংলাদেশে মানে 12-10 প্লাস একদম রেজাল্ট করছে বাংলাদেশে। 10 প্লাস। এবার আমি ওই কারণে চীনা অনেকদিন থেকে বলে, আমার মানে ওস্তাদ আছে ওখানে। আচ্ছা, ওস্তাদ বলতে আমার সব যে রিলেটিভ মানে কবুতর এই যে বাংলাদেশ থেকে নিয়ে আসে, এবার অনেকদিন ধরে বলে, কিন্তু আমার ঠিক মতো হয় না, চীনা আমাদের ইন্ডিয়ায় চলবে কি না। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমি এবার আমাকে এর আগে একটা মাদি দিয়েছিল। আচ্ছা, সেটা আমার কাছে ছিল একটা, আর একটা নিয়ে এসেছি। আচ্ছা, আবার জোড়ায় ফেলেছি। আচ্ছা, এটা এখনো জোড়া লাগেনি? না, কোনো জোড়া লাগেনি, নিয়ে এসেছি তো কাল রাত্রিই এসছে। আচ্ছা, তো বন্ধুদেরকে সরাসরি পায়রাগুলো ধরে আগে চোখগুলো শক করে একটা একটা করে পেয়ার, তারপরে এই কবুতরের ডিটেলসে কথা বলি। এটা একটা নর, চীনা নর, চোখটা দেখুন। শক করুন বন্ধুরা, এটা নর। এটা কি নিয়ে এসছো না নরটা বাড়ির ছিল? নরটা আমার বাড়ি ছিল। আচ্ছা, নরটা ছিল। আচ্ছা, ফেদার লাইনটা দেখুন। ফেদার লাইন দেখুন। আচ্ছা, অ্যাডাল 10 পর কমপ্লিট করছে না ডিম বাচ্চার আগে হয়েছে? না, নতুন পায়রা এটা, নতুন পুরো মানে নিউ অ্যাডাল হয়েছে। হ্যাঁ, নিউ অ্যাডাল। আচ্ছা, 10 কমপ্লিট করছে। শাইন ভাই নেই, মানে একটু অসুবিধা হবে একলা একলা করতে। আচ্ছা, ঠিক আছে, দেখো এটা নর। এটা হচ্ছে মাদি। হ্যাঁ, এটা মাদি, এটা নিয়ে আসা, এটা নিয়ে এসেছি কালকে। আচ্ছা, শখ করুন বন্ধুরা, খুব সুন্দর কোয়ালিটি, চোখ দেখুন, আইস দেখুন। চীনা টেডি আমারও দেখা, আমি এর আগে ইউটিউবের মাধ্যমে দেখেছি, সরাসরি প্রথমে চীনা টেডি আজকে দেখছি। আর এর আগে তোমার ক্যাচ করা আছে তাহলে ওই ফেদার। আচ্ছা আচ্ছা, যেহেতু ওপার থেকে এসে ক্যাচ করে সাবধানের সাথে যেভাবে হয়। হ্যাঁ, তো এই পায়রা যদি এবার এই পেয়ার সেল হবে, যদি কোনো বন্ধু চাই পেয়ার সেলে দেওয়া যাবে না, এদের বেবি সেল হবে? এই পেয়ার তো আমি নতুন নিয়ে এসেছি। আচ্ছা, পেয়ারটা এক্ষুনি সেল করার মতো নেই। যদি কোনো বন্ধু মানে বাচ্চা জন্য করে তাহলে বাচ্চা দেবো। আর যদি কেউ পেয়ার নিতে চাও তাও সম্ভব হবে? পেয়ার এটা তো নতুন পায়রা, মানে দেখে দেখার পরে আমি দেখি বা মানে আলোচনা করে, আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে, তারপরে যদি হয় সেরকম হয় তো দেওয়া যাবে। তো যদি এমনি থাকে নরমালি, এদের যদি প্রাইসের ব্যাপারে থাকে কিরকম রেঞ্জে থাকবে? একটা এভারেজ একটা রেঞ্জ বলতে মানে বাচ্চা হওয়ার পরে মানে দামটা বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে না, আমি বলছি যদি প্যারেন্টস কেউ নিতে চায়, এই প্যারেন্টসটা যদি নিতে চায়, একটা ভালো দাম হলে তুমি দিতে পারবে। তো এভারেজ একটা কিরকম দামে থাকলে দিতে সম্ভব হবে?
সেটা তো এইভাবে বলা আচ্ছা আচ্ছা, এটা বলা সম্ভব হবে না যেহেতু শাহিনদা নেই, দুজনে একসাথে কাজে, শাহিনদা থাকলে আলোচনা সাপেক্ষে একটা বলা যাবে। 7-8 ঘন্টা নর্মালি আসা, নর্মালি 7-8 ঘন্টা। আমার তো ওখানে বললো যে 11 ঘন্টা 45 মিনিট একটা রেজাল্ট আছে এর। আচ্ছা মানে এর মানে বাচ্চা, আচ্ছা আচ্ছা, এটা তো মানে 2-3 বার বাচ্চা করেছে ওখানে। আচ্ছা, সেই বাচ্চাই ওখানে উড়েছে। আর আমি বললাম যে আমার দেখো আমার একটা নর আছে, যেহেতু আমার একটা ভালো রেজাল্টেড মাছ দিয়ে দিতে হবে। আচ্ছা, সেই রেজাল্টেড মাছ যাই মানে দিয়েছে ওখান থেকে। আচ্ছা, বললো খুব ভালো হবে, নি নিয়ে যাও, তাই আমি মানে এটা নিয়ে আসলাম। তো চলো নেক্সট ডাবলে দেখা বলছিলে। হ্যাঁ, তো ডাবল এটা শখ করে। তো সুমন দা এবার যে ডাবলে পেয়ারটা নিয়ে এসো, যদি একটু চোখটা শখ করাতে। চোখ শখ করার আগে তুমি স্ট্যান্ডিংটা আগে দেখিয়ে না বন্ধুদেরকে, আচ্ছা তারপর চোখ শখ করেছি। আচ্ছা, তো বন্ধুরা যেহেতু আমরা ছাদের ওপরে ভিডিও করছি, পায়রার ফেদারও আছে, বেরিয়ে গেলে সমস্যা হয়ে যাবে, তারই কারণে খুব সাবধানের সাথে দেখুন। ঠিক আছে, স্ট্যান্ডিংটা শখ করে দিয়েছি। তো এই ডাবলের ব্যাপারে যদি একটু বলতে, ওটা লাভিয়ে দাও। এই ডাবলে আমার ভাই বললো হ্যাঁ যে এটা খুব নিয়ে যা, এটা খুব ভালো হবে। আচ্ছা, এই দুটো পায়রা কি এসছে আজকে? হ্যাঁ হ্যাঁ, এই দুটো এসছে, ডাবলে দুটো এসছে। আচ্ছা, আর চীনা একটা মাদি এসছে। আচ্ছা, আর এক পেয়ার কামাগার এসছে। আচ্ছা, আর দুটো তো বললাম সেল হয়ে গেছে। আচ্ছা অলরেডি, সে দুটো তো দেখাতে পারবো না। আচ্ছা, তো যে পায়রা এসেছিল 6টার মধ্যে এই দুটো আজকে ছিল? হ্যাঁ, এই দুটো আজকে ছিল। আচ্ছা, তো এই দুটো আজকে নতুন এসছে তাই তো? হ্যাঁ, এই দুটো নতুন এসছে। তো এদের এভারেন্স যদি এদের বেবি সেল হবে না এই প্যারেন্টস সেল হবে? প্যারেন্টস গুলো এক্ষুনি মানে দেওয়ার পরিকল্পনা নেই। আচ্ছা, এবার যদি কোনোদিন বিক্রি করি তা আমরা তোমার চ্যানেল থেকে মানে বলে দেবো। আচ্ছা, এখন আপাতত এদের বেবি সেল হবে এরকম কিছু? বেবি সেল হবে। আর এমনি তোমার লফটে যে ডাবলে আছে তাদের বেবি আছে, সেসব বেবি তো সেল হবে? সেল হবে, সেল হবে। তো যদি আজকে তো দেখালাম যেগুলো নতুন নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, নিয়ে আসলাম সেইগুলো তো আজকে দেখালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন নেক্সট তো বহু ভিডিও মানে করা যাবে, এখন অনেক পায়রা আছে। আচ্ছা, আর যদি কোনো বন্ধুরা চাই কোনো পায়রা, ওই যে ওপার থেকে এনে দাও, কিংবা আমার এই দুটো পায়রা এরকম ধরনের দুটো পায়রা দাও, দিতে পারবো। আচ্ছা, তো যদি এদের বেবি না, ধরো ডাবলেরই বেবি তোমাদের কাছ থেকে কেউ নিতে চায়, তো কিরকম প্রাইসে সেল করছো এগুলো? আর কি মোটামুটি একটু ভালো কোয়ালিটির মাল নিতে গেলে তোমার 4,500 টাকা পড়ে যাবে বেবি। বেবি আচ্ছা, বেবিগুলো বলতে খেতে শিখবে, একটু ফ্লাইং করবে এই বেবি? আর যদি 3 পর 4 পর এরকম চলো, মোটামুটি তোমার 5-5.5 পড়ে যাবে। আচ্ছা, তখন একটু রেটে যাবে। তোমার যদি চ্যানেলের মাধ্যমে কেউ যোগাযোগ, আমাদের যদি চ্যানেলের মাধ্যমে কেউ যোগাযোগ করে নেয়, তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, যেহেতু সুমনদা শাহিনদা ফেসবুকে একটা অ্যাড দেওয়া হয় কম বেশি নিজেদের ফোন থেকে, তো সেইখান থেকে সেল হলে একরকম প্রাইসে সেল হবে। আর যদি কেউ এই চ্যানেলের থ্রু নিতে চায় তাদের জন্য একটু ডিসকাউন্ট করা যাবে। এটা আমাদের মানে এর থেকে একটু ডিসকাউন্ট হবে। তো চলো না এবার বন্ধুদেরকে চোখ শক করিয়ে দেই ডাবলের। দেখো এই চোখটা শক করাও, রিন চোখের ভিতরে একটা রিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিনটা শক করাও। হ্যাঁ, দুটো ডবল রিন আছে মনির পাশে। পায়রা ফুল মল্টিং এ আছে। ফুল মল্টিং এ। আচ্ছা, এটা নর? হ্যাঁ, এটা নর, ডানাটা ক্যাচ করা আছে। তো সব নতুন পায়রা আসলে এগুলো ওরা মানে বর্ডার থেকে ওরাই ক্যাচ করে দেয়, কাজে মানে যদি কোনো ছুটে চলে যায় এই কারণে ওরা ক্যাচ করে দেয়। এই 3টে ভাগা আছে, 3টে ভাগা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, একদম তরোয়ালের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে ভাগা দেখা যাচ্ছে। 3টে ভাগা, ঠিক আছে। পাঞ্জা আছে, ঠিক আছে, পাঞ্জা শক করানো লাগবে না, তুমি জাস্ট চোখ শক করে দাও একটা করে। আর সুমনদা, যদি এই পায়রাগুলো তোমরা যেভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসো, তোমাদের কি ডাইরেক্ট যার কাছ থেকে যোগাযোগ করো সে কি ইন্ডিয়ার পুরো বর্ডার পর্যন্ত দিয়ে যায়, না লোকের হাত বাড়াবার আছে? না, আমার তো ওখানে আমার ভাইরা থাকে। আচ্ছা, আমার যেসব পায়রা আমার লাগে আমি বলি যে আমার এই পায়রাটা লাগবে, আমার ভাইরা থেকে মানে পার্টির বাড়ির থেকে গিয়ে পছন্দ হলে আচ্ছা তারপরে মাল তোলে। আচ্ছা, ওইখান থেকেও তোমাদের যোগাযোগ করার লোক আছে, তারা তোমাদের পায়রা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন নেয়, কালেকশন করে তারপর কোনো পায়রা অসুবিধা থাকে, অসুস্থ থাকে, তো অনেকই ফ্রড হয়। আচ্ছা, আমি তো ওইভাবেই শুনি যে দাদা আমার পায়রা নিয়ে এই করেছে ওই করেছে, মানে অনেকজন ফোন করে বলে। আমি বলি আমাদের তো এইভাবে মানে কোনো এইভাবে জায়গা নেই, মানে ডাইরেক্ট বাংলাদেশ থেকে রিস্কও আছে পায়রা নিয়ে আসার, যে পায়রা কিনলাম যে আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। ওটা তো হবেই, ওটা তোমার বর্ডারে। তো চোখটা শক করে দাও, একটু চোখটা শক করে দাও। দেখুন বন্ধুরা, চোখটা শক করে নিয়ে তারপর বিষয়টা যাচ্ছি আমরা ওই বিষয়টাই। চোখটা দেখুন ওর থেকে ডিপ। আগেটা দেখালাম নর। আচ্ছা, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডাবলে। আচ্ছা, এটার ফেদার আছে পুরোপুরি? এটা অনেক সময় কাটা হয় না, মানে কাটে না। আচ্ছা আচ্ছা, দেখুন ঠিক আছে।
তো যে বিষয়টা বলছিলে যে বাংলাদেশ থেকে অনেকে তো কবুতর নেয়, অনেকে যোগাযোগ করে বাংলাদেশে পয়সা পাঠিয়েও দেয়, কিন্তু কবুতর আসে না। ওই বলে বর্ডার আটকে গিয়েছে, তো মানে কি বলবো, লটারি কাটার মতো। আচ্ছা, তোমার মানে মায়েরা নিলেই যে আসবে টাকা মারলাম বলে এসে গেল, ওরকম কোনো কথা না। আচ্ছা, এর জন্য অনেক যোগাযোগের প্রয়োজন হয়। অনেক যোগাযোগ আছে। যেহেতু আমরা কোনো মানে আমাদের কোনো ঝামেলা হয় না কেন, আমরা তো ওইভাবে মাল মানে তুলি না। আমি আমার ভাইয়ের কাছে টাকা মারি, ভাই গিয়ে পছন্দ হলে পায়রা তোলে, তারপর তোমার কাছে পাঠিয়ে দেয়। এবং সব রেজাল্টেড চেষ্টা করি, রেজাল্টেড পায়রা আনার। আচ্ছা, না না এই পর্যন্ত এটা তো আমি ইউটিউবে আমি এখন ভিডিও করতে এসেছি, আমি বললে অনেকে ভাববে যে আমি ভিডিও করছি, ভিডিও করার ক্ষেত্রে ভালো ভালো, কিন্তু আমি তো তোমাদের সাথে সবসময় কম বেশি থাকি। আমি একটা যাদের মানে রেসপন্স কেমন ছিল, রেজাল্ট কেমন ছিল, ভালো ভালো রেজাল্ট দেয়। মানে সত্যি কথা বলতে আমার তো মানে বেবি ওইভাবে আমাদের ওড়ানো মানে দেখানো হয় না। উড়িয়ে আমরা দেখাতে পারি না, আমার থাকে না বাচ্চা তুললেই সেল হয়ে যায়। এবার তারা আমাদেরকে খুব করে, দাদা ওই বাচ্চা দাও। এই তো রিসেন্টলি আমি এতে দিয়েছি, এক পেয়ারে দিয়েছিলাম 35ওয়ালা। আচ্ছা, সে 35ওয়ালা বললো দাদা জিরো পাকে 3 দিন পায়রা উড়িয়েছে। 3 দিন উড়ানোর পরই বলছে দাদা 7+ দম দিচ্ছে 3 দিনের মাথায়। মানে ওর যে দম, পুরো দম সে ও ধরে নিয়েছে। আচ্ছা, কোথায় দিয়েছি আমি হচ্ছে আপনার ভুসিঘাটা। হ্যাঁ, হাওড়া মানে হাওড়া আছে, ভুসিঘাটা বলে, ভুসিঘাটা। আচ্ছা আচ্ছা, সেই ভাই আমাকে ফোন করে বললো দাদা আরেক পেয়ার আমার দিও, 35 দিও, 35 আরেক পেয়ার দিও। আমি বললাম এখন ডিমে আসে পায়রা, ডিমে বাচ্চা উঠুক তারপর দেব। মানে তোমার এখান থেকে কম বেশি জেব্রিডেরই কবুতর নিয়েছে, কম বেশি নরমাল 7-8 এর নিচে রেজাল্ট না না কেউ ফ্লপ হয়নি। যে এখনো খোঁজ করে, অনেকেই খোঁজ করে। বালিগঞ্জ বলেন, আপনার হচ্ছে কলকাতা বালিগঞ্জ থেকে এক ভাই মানে দাদা সম্পর্ক হয়। আচ্ছা, দাদাও নিয়েছে, শিয়ালকড়ি নিয়েছিলাম, আমি যে শিয়ালকড়ি আগে দেখিয়েছি। আচ্ছা, শিয়ালকড়ি বাচ্চা নিয়েছিল। তারপরে আপনার ওই রানাঘাটে আমি মানে টেডির বাচ্চা দিয়েছিলাম। তারা আমার কাছে ফোন করে, যোগাযোগ করে, দাদা এই পেয়ারে বাচ্চা উঠে দিয়ে তার দিয়েছিলাম। মানে তোমাদের রেজাল্ট এতটাই ভালো পেয়েছে যে একবার কবুতর নেওয়ার পরে দ্বিতীয়বার তারা খোঁজ করে। অনেকে আছে কবুতর নিয়ে তার কাছে আর ফোনই করে না, যে তোর কাছে আর ফোন করব না, তুই এত চিটিং। আমাদের ওরকম না, আমাদের কাছে খোঁজ করে। দেখুন এক্ষুনি ব্রিডিং করলো, তো জোড়া লেগে গেছে তো। হ্যাঁ, নতুন নিয়ে আসলাম, দেখুন আছে। তো চলুন নেক্সট এবার কি কবুতর শখ করাচ্ছেন বন্ধুদেরকে? তোমাদের এবারে বললে কামাগার আমাদেরকে শখ করাবো। তো হ্যাঁ, তুমি পায়রাগুলো আগে ঢুকিয়ে নাও ওইখানে, তারপরে শখ করাবো। এখন আগে ভিতরে নাও এখানে। তো যে বিষয়টা আমি বলছিলাম যে বর্ডার থেকে কবুতর আনতে মানে কতদিন সময় লেগে যায়, যে তোমরা ওই পার থেকে কবুতর কেনো, তারপর আস্তে আস্তে সময় তো একটা লাগে। লোকের কি হয় যায় না, আমাদের বিষয়টা বলি। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার ভাই থাকে ওপারে, আমাদের মাল আমরা রিসিভ করে ভাইয়ের কাছ থেকে থাকে। আমি এই বর্ডারের মানে যদি আমি সকাল 10টার দিকে মাল দিই, মানে আমার ভাই যদি বলি ভাই সকাল 10 মাল ছাড়ো, সকাল 10টায় ছাড়লে সেই দিনই যদি কোনো বর্ডারে না ঝামেলা হয়, বিকাল 4টের ভিতর পায়রা আমার হাতে চলে আসে। আচ্ছা, তোমার যে ভাই বলছে পায়রার সাথে সম্পর্ক করে ভাই, না কোনো তোমাদের রিলেটিভ? আমার আত্মীয়। সেটা আমি বলতে চাচ্ছি, যেহেতু তোমার বাড়ি ইন্ডিয়ায় আর তুমি বাংলাদেশে ভাই ভাই বলছো। আমার ওখানে আত্মীয় আছে। আচ্ছা, আমার মানে খালাতো ভাই সম্পর্ক হয়। আচ্ছা, তারা ওখানে থাকে, খালামা থাকে ওখানে। আচ্ছা, সবাই ওখানে, ওনারা বাংলাদেশে থাকে, তোমরা ইন্ডিয়ার বাসিন্দা ওখানে থাকে। সেটাই আমি মানে এটা আমি তো জানি, তাও আমি নিজের লোক বলে কোনো অসুবিধা হয় না আমার এই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আমি সেটাই আর কি বলতে চাচ্ছিলাম যে ভাই বলছে, অনেকে ভাবে যে পায়রার সাথে ফিল্ড হয়ে খাতির হয়ে ভাই এরকম সম্পর্ক। আমার নিজস্ব ভাই আছে ওখানে। আচ্ছা, আমি শত টাকা সব ওখানে মারি, এই জন্য আমার টাকাও কোনোদিন মার হয় না। আচ্ছা, আর পায়রাও খারাপ দিতে পারে না। আচ্ছা, যদি এরকম কোনো বিষয় হয়, অনেক বন্ধুরা আছে কি ওপারের পায়রা পছন্দ হয় হলে তারা পায়রা কেনে, কিন্তু কিভাবে পাসিং করে নিয়ে আসবে সেটা করতে পারে না। তা তুমি কি এই বিষয়ে যোগাযোগ করে সেইভাবে? আচ্ছা, একটু কি হেল্প করা যাবে? হেল্প করা যাবে, অবশ্যই করা যাবে, যেহেতু পায়রা লাইনে আছি। আচ্ছা আচ্ছা, বন্ধুদের যদি দরকার পড়ে দেওয়া যাবে। তো চলুন একটু স্ট্যান্ডিংটা দেখে দেই কামাগারে। এটা তুলুন যারা এটা। তো দেখুন বন্ধুরা, ছাদের ওপরে প্রচণ্ড রোদ আছে, প্রচণ্ড গরম পড়ছে, তো তারই ভিতরে আমরা ভিডিও বানাচ্ছি। দেখুন পায়রা বার হওয়ার জন্য চেষ্টা নিচ্ছে। দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর। তো এই পেয়ার সেল হবে নাকি সুমনদা? হ্যাঁ, সেরকম যদি দাম হয়, আচ্ছা, পেয়ার সেলে দেওয়া যাবে? হ্যাঁ, সেলে দেওয়া যাবে। কামাগার যেহেতু, আচ্ছা, কামাগার তো তোমার কাছে অ্যাভেলেবেল অনেক আছে, তো সেই হিসেবে সেল দেওয়া যাবে। সেরকম যদি আমি বাজেটের ভিতরে মানে আমার দামের মানে আর কি এক কথা যদি আমার পোষায়, আমি সেরকম যদি দাম হয় আমি সেল করব। আচ্ছা আচ্ছা, যদি বন্ধুরা নিতে চায়, বন্ধুরা যোগাযোগ করবে। মানে যদি এই কামাগারের পেয়ারটা নিতে চায় এটাও, কিংবা যদি আরো তোমার যা লফট আছে, যারা এই ভিডিওর নাম্বার থাকবে তোমার, তোমার নাম প্রচুর আছে, তোমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, স্ক্রিনের উপর থেকে দেখে নিয়ে তোমার হোয়াটসঅ্যাপে তুমি দেখে দিতে পারবে তোমার যেসব আর পেয়ার গুলো আছে। কারণ সবগুলো তো এই ভিডিও আমি দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। না না না, তো চলুন একটু চোখটা এদের শখ করিয়ে দিই। শখ করুন বন্ধুরা, চোখটা শখ করুন।
আচ্ছা সুমনদা, এই যে পেয়ারটা আছে, এই পেয়ারের কি বেবি তোমার বাড়ি আছে? না, এটা তো নিয়ে আসা, কালকে নিয়ে এসেছি নতুন। ও, এটাও কালকে এসে? এটা নতুন নিয়ে এসেছি। আচ্ছা, এটা ডানা কাটা নেই, এটা মানে ওইভাবে দিয়েছে। আর বেশি অংশ আচ্ছা, এই পায়রাগুলো তুমি কালেকশন যখন বাংলাদেশ থেকে করেছিলে, মানে কালকে তোমার বাড়ি এসছে, তা তুমি তার কতদিন আগে কালেকশন করেছিলে এগুলো? আমার 3-4 দিন আগে মতো নেওয়া। ভাইয়ের কাছে টাকা মেয়েছিলাম, ভাই আস্তে আস্তে গিয়ে সব নিয়ে এক জায়গায় করে। আচ্ছা, সব 8 পিস হয়েছিল। আচ্ছা, 8 পিস এক জায়গায় করে বললো ভাই হয়ে গেছে। তা আমি বললাম তাহলে আমার লোকের কাছে, ওই বড় লোকের কাছে দিয়ে দাও। বর্ডারের কাছে তোমার আলাদা আলাদা লোক আছে, মানে তোমার ভাই ওপার থেকে এনে বর্ডারের লোকের কাছে দিয়ে দেয়? হ্যাঁ, কালকে 10টার দিকে দিয়েছে। আচ্ছা, আমি বললো ভাই এই পেটি করে দিয়ে দিচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। এবার 10টার দিকে দিয়েছে, আমার 4টার সময় ফোন করে আমি বললো দাদা মাল এসে গেছে, মালটা নিয়ে যাও। মানে বাংলাদেশ থেকে কাল সকাল 10টার সময় দিয়েছে, আর তোমার বিকাল 4টার ভিতরে তোমার কাছে চলে এসেছে। আচ্ছা, আচ্ছা। তার আগে যেসব পায়রা মানে কালেকশন করে সেটা তোমার ভাইয়ের বাড়ি রেখে দিয়েছে? ভাইয়ের বাড়ি থাকে, ভাই নিয়ে রাখে। আচ্ছা, আচ্ছা, এই বিষয়টাই ক্লিয়ার করার জন্য বলছিলাম। চলুন একটু, এটা মাদির চোখ। দেখুন বন্ধুরা, চোখ শক করুন, ফেদারটা একটু দেখুন বন্ধুরা, ফেদার। এই দেখেন, একটা জিনিস দেখায়, এই যে পেয়ারটা, এই যে একটা ডানা কাটা, এই একটা চিহ্ন আছে। আচ্ছা, মানে কিরকম চিহ্ন? এটা চিহ্ন বলতে দেখা যাচ্ছে আমার কোনো বর্ডারে কোনো অসুবিধা না হয় যাতে। দেখা যাচ্ছে ওই পাটি, মানে যেখান থেকে মাল কেনা হয় আমাদের, পাটি চিহ্নিত করে দেয় যে আমার এই চিহ্নটা আছে। ও তোমাদের সাথে এটা সিক্রেটে বলে দেয় যে তোমার সঠিক পায়রাটা তোমার হাতে গেছে কিনা? আচ্ছা, জাসুসি সিস্টেম। আচ্ছা, সিস্টেমটা একটু দেখাও। এই একটা এই কাটাই, এই আগা কাটাই, এরকম ভাবে কিছু কিছু পায়রা। আচ্ছা, এমন ভাবে আগা কেটে দিয়েছে যারা যদি চিটিংবাজি করে বুঝতে পারবে না। মানে তোমার হাতে যদি এই আগা কাটা পায়রা না আসে, তাহলে তুমি ভাববা তুমি যেটা কিনেছো সেটা আসেনি। আচ্ছা, আচ্ছা, মানে এ থাকে, আর সিক্রেট, এগুলো সিক্রেট ভাবে থাকে। খুব সুন্দর। যেভাবে শুনছেন, অনেকে তো শখ করে, কবুতর শখ করে নিজের বাসা ফ্লাইং করে, তো সুমনদারা নিজেরা শখ করে, আর তার সাথে ওপার থেকে বাংলা থেকে পায়রা এনে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতা ভোজ সাপ্লাই করে। তো এদের যে সিস্টেম আছে সেগুলো সরাসরি আপনাদের সামনেই সব তুলে ধরছি, শুনতেই তো পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে কিভাবে এক পেয়ার পায়রা কালেকশন করলে কতটা সিকিউরিটির ভিতরে, কতটা সেফটির ভিতরে কবুতরগুলো হাতে আসে। আচ্ছা সুমনদা, এমন কি কখনো হয়েছে যে তোমরা এই যে পেয়ারটা মানে ওদের ফটো দেখেছে, যেহেতু ফটো ভিডিও দেখে তোমরা সিলেক্ট করো, তো সেই সময় সিলেক্ট করেছো যেমন যে কবুতর দেখিয়েছে অথচ সেই কবুতরটা পাঠায়নি, এরকম হয়েছে? একবার হয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে আমার ভাই ওটা বুঝতে পারেনি, যেহেতু বাচ্চা ছিল সেবার। আচ্ছা, 8 পিস বাচ্চা ছিল। এটা কত বছর আগে? এটা 7-8 মাস মতো আগে। 7-8 মাস মতো আগে। আর এই বাংলাদেশ থেকে তোমাদের তো পায়রা নিচ্ছ, এটা কত বছর কন্টিনিউ? এটা তো আমাদের হচ্ছে প্রায় 7-8 বছর। 7-8 বছর। আচ্ছা, কিন্তু এই 6-7 মাস আগে বাচ্চা, ভাই অতটা বুঝতে পারিনি। আচ্ছা, 8 পিস বাচ্চা কিনেছিলাম, আমি কিনেছিলাম, ওটা ভাই কিনিনি। আচ্ছা, আমি কিনেছিলাম, মানে ফোনে কিনে, অনলাইনে কেনা। আচ্ছা, এবার ভাই অতটা বুঝতে পারেনি, ছবি দিয়েছি একই পায়রা। আচ্ছা, কিন্তু আমরা দেখেই বুঝতে পেরেছি যে তোমার ভাই বুঝতে পারেনি। ভাই অতটা বুঝতে পারেনি। আচ্ছা, ওই একবারই ওইটা হয়েছে, ভাই অতটা বুঝতে পারেনি। ভাই রানিং নিয়ে এসে, তো সব পায়রাগুলো ঘুরে গেছিল না 1-2 পিস? এক পিস পায়রা, এক পিস ঘুরে গেছে, তাও বুঝতে পেরেছো যে এক পিস ঘুরে গেছে ফটো দেখে? হাতে এসেছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে হাতে আসলো, আমি কি করলাম, আচ্ছা ফোন ধরে নাও, যদি কেউ ফোন করে ফোন ধরে নাও, ফোন পরে কথা হচ্ছে। আচ্ছা, পরে আমি সেটা সঙ্গে সঙ্গে ফোন করলাম, দাদা এই ব্যাপারে পায়রা পার হয়ে গেছে, মানে পাল্টে গেছে। সে আমাকে বলতে দিচ্ছে, না দাদা ভুল তো আমার হবে না, তোমার পাসিং ম্যানকে জিজ্ঞাসা করো, ও হয়তো নিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। আমি দাদা এ তো আমার পাসিং ম্যান বলতে আমার সব আত্মীয়রা এ করে, তাই এ কোনোভাবেই হওয়া সম্ভব না যে এক পিস মাল নিয়ে তারা বড় লোক হবে না। বলার পরে তা আমি বললাম ঠিক আছে, তুমি এক পিস মাল পাল্টেছো, ভালো কাজ করেছো, তোমার সঙ্গে এই সম্পর্ক এখানেই শেষ। আচ্ছা, তার হাত বরাবর আর কবুতর কালেকশন করে। এবার আমার ঠিক আধা ঘন্টা পরে ফোন করছে, শোন ভাই ভুল হয়ে গেছে, একটা মাল মানে ভুলে গেছে, মানে বাচ্চা অতটা বুঝতে পারেনি, বাচ্চা একটা পাল্টে গেছে, তোমার আমি যেটা পাল্টে গেছে সেটা আবার দিয়ে দেবো। তা ও পরে নেক্সট লটে সে মাল দিয়ে দিয়েছিল। আচ্ছা সুমনদা, যেহেতু এই বিষয়ে আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তুমি এরপরে যে টেডি আছে ওটা শখ করিয়ে দিলে ভিডিওটা এন্ড করবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে এই ভিডিওটার ভিতরে অনেক কিছুই আছে, বোঝার মতন, শোনার মতন, শেখার মতন অনেক কিছুই আছে, যে হুট করে ওপার থেকে পায়রা নিলাম আর এপারে আসবে এরকম কিছুই না। তো যদি কোনো বন্ধু ভিডিওটা পুরো দেখে সে মোটামুটি সব বুঝতে পারবে। আমাদের যোগাযোগটা ভালো বলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নেক্সট পরের পেয়ারটা দেখে দাও, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর অত বড় কন্টিনিউ করতে পারছি। কান্টাওয়ালে পেয়ার। আচ্ছা, কান্টাওয়ালে টেডি, অ্যাকচুয়ালি এটা কেটিএম। আচ্ছা, কেটিএম, কিন্তু পেয়ার তো কান্টাওয়ালে বলছো? কান্টাওয়ালে এই যে কান্ডে এখানে দুল আছে না, এই দুল। আচ্ছা, আচ্ছা, এই দুলটার জন্য বলে কান্টাওয়ালে। আচ্ছা, 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 চোখটা শক করা। আচ্ছা, তুমি স্ট্যান্ডিং আগে বার করে নাও, তারপরে শক করে দিচ্ছি আগে এখানে। একা তো মানে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সাইন থাকলে তো ভালো হতো।
চলো আগে শক করে দাও, তারপরে এটা আগে শক করো, পরে ওটা শক করে কোন, তার লাস্টে স্ট্যান্ডিং দেখিয়ে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই। আচ্ছা দিয়ে দাও। আচ্ছা দাঁড়া করে স্ট্যান্ডিংটা দেখো আগে। আচ্ছা স্ট্যান্ডিংটা এটা তোলো। তো এই পেয়ারটা কি সেলে থাকবে না শখের উদ্দেশ্য? হ্যাঁ, সেরকম যদি আমি দাম মানে পাই, মানে সেরকম যদি দাম পাই তা সেল করব। আচ্ছা তো যেহেতু দামের কথা হচ্ছে আর বারবার বলা হচ্ছে যে দাম যদি সেরকম পাই তাহলে সেল হবে। তো সেই সেরকম দামটাই কেমন, যে কত টাকা হলে আর কি সেল হবে যদি একটু আনুমানিক? এটা অ্যাকচুয়ালি মানে না বলাই ভালো। আচ্ছা, যেহেতু আলোচনা করে নেওয়াটাই ভালো। আচ্ছা দামটা বললে কি হয়, তুমি তো দেখা যাচ্ছে তোমার বিয়ের থেকেই ফোন করলো, আমাদের চ্যানেল থেকে দেখা যাচ্ছে ফোন করলো, তুমি তো দাদা এই দাম বলেছো। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউকে 1000 টাকা কম বললাম কি বেশি বললাম, ঝামেলা হয়। এই জন্য মানে দামটা সিক্রেট ওই জন্য রাখা হয়, যে কারুর হয়তো 6000 বললে হয়তো সে জেনে গেল যে আরেক জায়গায় 5000 দিয়ে দিয়েছে। অনেকে তো মানে দেখা যাচ্ছে আমার ক্লোজ কেউ হতে পারে, আচ্ছা সে দেখা যাচ্ছে নিয়ে যে একজোড়া দিতে পারে, এই কারণে যে তুমি ইউটিউবে দাম বললে 6000 আর এর কাছে 5000 এ বেচলে কেন, এই জন্য অনেক ঝামেলা হয়। আচ্ছা সেই মানে তোমার তো এরকম কোনো বিষয় না যে ওর কাছে 6000 বেচবে এর কাছে 5000, এরকম না, দামে যদি পুষিয়ে যায় দিয়ে দেবে, ওই ক্ষেত্রে দামটা বলতে চাও না? হ্যাঁ, এবার ওটা মানে এতে আলোচনা করে নিলে আমার তো এতে নাম্বার দেওয়া থাকবে, ফোন করে যোগাযোগ করে নেবে। আচ্ছা ঠিক আছে। তো যদি চোখটা একটু শক করে দেবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি, চোখের লাইনটা দেখুন খুব সুন্দর। এটা কান্টাওয়ালে পেয়ার বলছে? হ্যাঁ, এটা কান্টাওয়ালে পেয়ার। আচ্ছা এদের বেবি আছে? কান্টাওয়ালে বেবি কি আছে? এদের না হোক কিংবা এদের কান্টাওয়ালে টেডির বেবি কি আছে? হ্যাঁ আছে, আমি ছিল কান্টাওয়ালে ছিল, বেবি বিক্রি হয়ে গেছে, আবার ডিমে আছে বাইরে। আচ্ছা তো যদি কোনো বন্ধু এই মুহূর্তে কান্টাওয়ালে টেডির বেবি চায় তো দেওয়া সম্ভব হবে শাহিনদার কাছে বা তোমার কাছে মিলে? দেওয়া যাবে। আমাদের কাছে হবে না এরকম কোনো কথা নেই। আচ্ছা সব পাড়া দেওয়া যাবে, আমাদের কাছে মানে থাক চাই না থাক তোমরা এনে দিতে পারবে? হ্যাঁ, আমাদের কাছে হবে না এরকম কোনো কথা নেই, সব কোয়ালিটি পায়রা হবে, পাকিস্তানে যত পায়রা আছে সব কোয়ালিটি পায়রা হবে। এবার আমাদের যদি সময় দেয়, আচ্ছা তার সময় দিলে আরো বেটার হবে? আরো বেটার হবে, কারণ আমাদের কাছে যদি না থাকে ওপার থেকে 2-3 দিন সময় দিলে আমি এনে দিতে পারবো। 2-3 দিনের ভিতরে? 2-3 দিনের ভিতরে এনে দিতে পারবো। তার মানে अवेलेबल যদি কোনো বন্ধু পায়রা চেয়ে থাকে দেওয়া যাবে, অসম্ভব বলে কিছু নেই? অসম্ভব কিছু না আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, চোখটা একটু শক করে দাও। দেখুন বন্ধুরা শক করুন। তো সুমনদা যদি বলা হয় যে এদের বেবির প্রাইস একটা আনুমানিক একটা প্রাইস তো বলে দেওয়া আমার মনে হয় বেটার। আর কানটলে বেবি, আচ্ছা কানটলে বেবি আমি বিক্রি করি মূলত 6000 টাকা হলে কানটলে বেবি দিই। তারপরে কোয়ালিটির উপরে তো দাম থাকে একটা কম বেশি। দেখা যাচ্ছে কেউ নিল 7 পাকে, তখন দেখা যাচ্ছে একটু বেশি নিতে হয়, 7 পাকে বেবিতে একটু বেশি না হলে অসুবিধা। আচ্ছা আপনার এমনি নরমালি মানে খুঁটে খাওয়া বাড়ি এক পর মানে এক পর খেললে সে বাচ্চা 6000 টাকা করে সেল করি। মানে 6000 স্টার্টিং প্রাইস থাকে, তারপরে কোয়ালিটির উপরে দাম থাকে, তারপরে তার যে বড় হয়। একটা কথা বলি, যদি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি ফোন করে, আচ্ছা তার জন্য একটা ফ্যাসিলিটি থাকবে। আচ্ছা যদি হ্যাঁ যদি বলতে যাচ্ছ যে ফেসবুকে একরকম ভাবে পোস্ট দাও সেখান থেকে রেট আলাদা হয়, যদি ইউটিউবের মাধ্যমে কেউ নিতে চায় তার জন্য একরকম। মানে আমরা ইউটিউবের উপরে কাজ করছি এই জন্য মেন বিষয় ইউটিউবে একটু আমরা একটু সাবসিডি থাকবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এইখানেই এন্ড করব। যদি কোনো বন্ধুর ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো